আজকে নিয়ে চলে এসেছি বাটা মাছের একটা অন্য রকমের রেসিপি। এটা আমি প্রায় দিনই বাড়িতে করি, আর আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 3 কোয়া রসুন, কালো জিরে, অল্প একটু সাদা জিরে দিয়ে শুকনো খোলাতে এগুলিকে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা। খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে একটা শিলপাটার ওপরে ঢেলে নিচ্ছি। এটা আমি শিলপাটাতেই বেটে নেব, তাহলে না খুব বেশি মিহি হবে বাটাটা। হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এখানে ছোট মাছ নিয়েছি, মেয়ে ছোট মাছ খেতে পারে না, তাই জন্য ওর জন্য 1 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে বাটা মাছ আছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম, লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোর সাথে। কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। হয়ে গেছে, এবার মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি, তবে সব দেবো না, যে কটা আটবে সে কটাই দেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। একইভাবে সবগুলি মাছ ভেজে নিয়েছি। একই তেলে দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁপে আর কাঁচা কলা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়েও আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো, তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ব্যাস রেডি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা আমি আমার হাজবেন্ডের জন্য প্রায় দিনই করে থাকি। ওনার তো খেয়ে খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।